আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজ আমি পারভেজ মুশারফ পড়াশোনা করছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আমি আজকে যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ তাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় গ্রাফ এবং চার্ট, এই গ্রাফ চার্ট নিয়ে আলোচনা করতে চলেছি। তো এই গ্রাফ চার্ট থেকে মেবি তোমাদের হচ্ছে 10 থেকে 15 নাম্বার। তো এই গ্রাফ চার্ট নিয়ে সবার হচ্ছে দুশ্চিন্তা, এই গ্রাফ চার্ট কীভাবে মুখস্থ করব, এতগুলো গ্রাফ চার্ট মুখস্থ করব না কি করব, পারি না, কিছুই পারি না, সমস্যা। তো সকল সমস্যার সমাধান নিয়ে এসেছি ভাইয়া আজকে একটা ফরম্যাটের মাধ্যমে। বিশ্বের যতগুলা গ্রাফ আছে সবগুলা মুখস্থবিহীন, ঠিক আছে, মুখস্থ ছাড়াই আমরা শিখব কিভাবে খুব কম সময়ে ছোট্ট করে সহজভাবে সহজ উপায়ে পরীক্ষায় উত্তর করা যায় সেই উপায় দেখব, ঠিক আছে। তো চলো শুরু করা যায়। এই যে গ্রাফগুলা, ঠিক আছে, গ্রাফগুলা কেমন থাকে, এই যে এরকম একটা তথ্য দেওয়া থাকে, এরকম 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 আবার এরকম আবার দেখা যায় এই যে এরকম 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 অনেক কিছু থাকে। এখানে দেখা যায় কোনো, এই যে এটা ধরলাম হচ্ছে 35%, তারপরে হচ্ছে 15%, সরি এটা হচ্ছে ধরি 20%, 25%, এটা 70%, এটা হচ্ছে 5%, এটা হচ্ছে 30%। ওকে, তো এরকম দেওয়া থাকে এবং এইখানে সাল দেওয়া থাকে। এটা হচ্ছে 2006, 2007, 2008, 2009 আর হচ্ছে 2010, এরকম এরকম কিছু দেওয়া থাকে, তাই না? চার্টের মধ্যে কিরকম থাকে, চার্ট হচ্ছে এরকম একটা গোল আকারে থাকে, তার মধ্যে এই যে এরকম একটা, তারপর এরকম থাকে, এরকম থাকে, এরকম থাকে, এরকম এরকম মেবি থাকে। তো এখানেও এরকম পার্সেন্ট দেওয়া থাকে, প্রত্যেকটা করে এরকম এরকম পার্সেন্ট দেওয়া থাকে। তো এইগুলা অনেকে আছে গ্রাফ বুঝো না, চার্ট দেখলেই ভয় লাগে, গ্রাফ দেখলেই ভয় লাগে। এগুলা কিভাবে সহজভাবে সমাধান করা যায় সেটা আজকে শিখব। এবং আমি তোমাদের এখান থেকে, তো এখানে তো সবকিছু এত কিছু লেখা সম্ভব না, একটু একটু লিখে রেখেছি, আর তোমাদের সবার কাছে পিডিএফ চলে যাবে, ঠিক আছে, সবাইকে পিডিএফ পাঠিয়ে দেওয়া হবে। সবাই এখান থেকে দেখে একটু ভালো করে দেখে নিও, ইনশাআল্লাহ পরীক্ষায় তুমি 15 নাম্বার নিশ্চিত করতে পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো প্রত্যেকটা গ্রাফ শুরু করার আগে আমরা কিছু লাইন লিখতে হয় যে দ্য গিভেন গ্রাফ অর চার্ট ইলাস্ট্রেটস অর ডেসক্রাইবস অর ডেমনস্ট্রেটস, মানে হচ্ছে বর্ণনা করে যে, আর হচ্ছে বর্ণনা করে যে টপিক, তারপরে লিখতে হয় টপিকের নামটা। যেমন বর্ণনা করে কি বাংলাদেশের বাল্যবিবাহের রেট, অর্থাৎ দেখা যায় যে জরিপ করা হয় এগুলো নিয়ে প্রত্যেক বছর প্রত্যেক অর্থ বছর এগুলো নিয়ে জরিপ করা হয়। যেমন বাংলাদেশে এখন যে আদমশুমারি করা হয়, যে বিগত বছরে কত ছিল, এখন কত হলো, তার 10 বছর আগে ছিল, এরকম। তো এরকম প্রত্যেকটা এই জিনিসগুলোই জরিপ থেকেই গ্রাফ আসে, ঠিক আছে। হয়তোবা দেখা যায় যে যারা ক্রিকেট খেলা দেখো, ঠিক আছে, ক্রিকেট খেলায় কি হয় যে কখনো দেখা যায় খেলার রেট খুব বাড়তেছে, আবার কখনো দেখা যায় যে কমতেছে, আবার কখনো মাঝামাঝি আছে, এরকম। তো এরকম কোনো একটা টপিক নিয়ে তোমাদের হচ্ছে গ্রাফ অঙ্কন করা থাকবে অথবা চার্ট দেওয়া থাকবে, সেটা নিয়ে কিছু লিখতে হবে। তো প্রথমে লিখতে হয় যে দ্য গ্রাফ অর চার্ট ইলাস্ট্রেটস, তারপর হচ্ছে টপিকের নাম, ওভার 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 সার্টেন পিরিয়ড অর ইন ডিফারেন্ট সেক্টরস, ঠিক আছে। তো এই প্রথমে একটা লাইন লিখে শুরু করতে হয়, তারপরে এক দুইটা লাইন লিখবা, তারপরে হচ্ছে বডি প্যারাগ্রাফ, অর্থাৎ যে টপিকটা বলছে তার হচ্ছে মূল বিশ্লেষণ হচ্ছে সেটা। অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ লিখতে পারে, অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ অর চার্ট ইজ দ্য হাইয়েস্ট পজিশন ইজ অকুপাইড বাই, যে হাইয়েস্ট ক্যাটাগরি যেটা আছে এখানে, হাইয়েস্ট ক্যাটাগরি কোনটা, 70%, অকুপাইড বাই 70% উইথ উইথ কি, যে এটা কত সালে, 2008 সালে, উইথ 2008। কনভার্সলি দ্য লোয়েস্ট পার্সেন্টেজ ফিগার কোনটা, এইটা, the lowest percentage or figure is recorded in 5%, which stands at only কি 2009, ওকে।
তারপরে হচ্ছে আ ক্লোজার লুক অ্যাট দ্য ক্যাটাগরিজ, তারপরে লিখতে পারো আ ক্লোজার লুক অ্যাট দ্য ক্যাটাগরিজ রিভিলস দ্যাট, তারপর হচ্ছে যে ক্যাটাগরিটা সেটা, তারপরে হচ্ছে এই যে উপরে নামতেছে নিচে নামতেছে এগুলা। এখন এই যে বারবার এগুলো উপরে নামতেছে নিচে নামতেছে, কথা হচ্ছে ভাইয়া যে এখন তো বলা সহজ কিন্তু লিখবো কিভাবে উপরে নামা নিচে নামাটা। তো যখন তোমার দুইটা দুইটা গ্রাফ যদি দেওয়া থাকে, তোমার হচ্ছে এরকম দুইটা গ্রাফ থাকবে, যদি দুইটা গ্রাফ সমান হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে তুমি লিখতে পারো ইন দিস ইন্টারেস্টিং টু নোট দ্যাট, ওকে, ইট ইজ ইন্টারেস্টিং টু নোট দ্যাট দ্য ডাটা বোথ 1 and 2 remain identical or almost the same at amount, ঠিক আছে, এরকম। তো তোমাদের কাছে পিডিএফটা চলে যাবে, পিডিএফ এর মধ্যে দেখবে ভাই সুন্দর করে দিয়ে দিছি, ওই পিডিএফ দেখলে এবং ওইটা একটু ভালো করে চোখ বুলালে ইনশাআল্লাহ তুমি 15 থেকে 15 পাবা, এবং ওইটা খুব স্বল্পভাবে ছোট্ট করে সহজভাবে লেখা আছে। তারপরে হচ্ছে এইভাবে আমরা যদি কখনো উঠানামা করে, ঠিক আছে, যদি এরকম এই যে একবার উঠতেছে একবার নামতেছে, আবার খুব উঠছে আবার নামছে, আবার কি আরেকটু উঠছে, এরকম করলে লিখতে হয় যে দ্য পার্সেন্টেজ অফ শোজ অফ ফ্লাকচুয়েশন, ফ্লাকচুয়েশন মানে কি উঠানামা, ফ্লাকচুয়েশন মানে কি উঠানামা। আর আপওয়ার্ড মানে এই যে একেবারে উপরে উঠতেছে, যখন এই উপরে উঠতেছে এটাকে বলে, যদি একেবারে এটার পর পর উপরে উঠতে থাকে এগুলোকে বলে আপওয়ার্ড। আর যদি একবারে নিচে নেমে যায় সেটাকে বলে ডাউনওয়ার্ড। এই ওয়ার্ডগুলো তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে। তারপরে শেষে দিয়ে তুমি লিখতে পারো ইন কনক্লুশন ইট ক্যান বি সেড দ্যাট দ্য গ্রাফ অর চার্ট provides a comprehensive overview, তারপরে হচ্ছে টপিকটা, ঠিক আছে, ওই টপিক সম্পর্কে যে ওভারভিউ দিচ্ছে। দ্য ওভারঅল ট্রেন্ড ক্লিয়ারলি ইন্ডিকেটস দ্যাট, তারপরে ক্লিয়ারলি ইন্ডিকেটস কি, এই যে তুমি ক্লিয়ারলি ইন্ডিকেটস দ্য গ্রাফ ইজ আপওয়ার্ড অর ডাউনওয়ার্ড অর ফ্ল্যাকচুয়েটিং, ওকে, অর্থাৎ উঠানামা করতেছে। গ্রাফটা যেরকম হবে ওই রকম লিখবা। যদি একেবারে উপরে ওঠে তখন লিখবা কি আপওয়ার্ড, যদি একবারে এভাবে নিচে নামে তাহলে সেটা হচ্ছে ডাউনওয়ার্ড। আর যদি এরকম একবার উপরে উঠতেছে, এই যে একবার উপরে উঠতেছে আবার নিচে নামতেছে, আবার উপরে উঠতেছে আবার নিচে নামতেছে, সেক্ষেত্রে হবে ফ্লাকচুয়েশন। সেক্ষেত্রে কি হবে ফ্লাকচুয়েশন। তারপরে হবে শেষে তুমি লিখতে পারো হুইচ রিফ্লেক্টস দ্যাট চেঞ্জিং সিনারিও অফ দিস সেক্টর, অর্থাৎ এই যে সালে বারবার পরিবর্তন হচ্ছে। ধরলাম এটা হচ্ছে আমাদের এই যে বাল্য বিবাহ, ঠিক আছে, এখন তো যুবকরা তাড়াতাড়ি বিয়ে করে ফেলে, তাই না, এটা হচ্ছে একটা ট্র্যাডিশন। তো এখন সবাই প্রেম করে বিয়ে করে ফেলে, তো সেটা যদি জরিপ করা হয়েছে কে কয় বছরে এই যে প্রত্যেক সালে কে কতজন বিয়ে করে বা প্রেম করে, সেক্ষেত্রে দেখা গেছে 2006 সালে প্রেমের রেট বাড়ছে, আবার মাঝে দিয়ে অনেক কমে গেছিল, তারপর 2008 সালে অনেক বেড়ে গেছে, এখন 2009 সালে একেবারে কমে গেছিল, 2010 সালে আবার বেড়ে যাওয়া শুরু হয়েছে। তো এরকম যে সাবজেক্টগুলো এগুলো নিয়ে জরিপ করা হয় যখন, তখন এগুলো উঠে আসে। এগুলা নিয়ে আমাদের জানানোর জন্য এই গ্রাফ আর চার্টের টপিকটা তোমাদের দেওয়া হয়েছে, যেন এগুলো নিয়ে একটু বেসিক নলেজ তৈরি হয়। তো এই যে বিষয়টা, এই বিষয়টা সম্পূর্ণভাবে, ঠিক আছে, এই বিষয়টা সম্পূর্ণভাবে তোমাদের এখানে দেওয়া থাকবে। এবং ঢাকা বোর্ডের একটা হচ্ছে প্র্যাকটিস হিসাবে ঢাকা বোর্ডে 2025 সালের একটা প্রশ্ন, ওই আমি ভাইয়া যে তোমাদের জন্য যে ফরম্যাটটা তৈরি করছি, ফরম্যাটের মধ্যে ওই ফরম্যাটটা দিয়ে সলিউশন করা হয়েছে 2025 সালের কোশ্চেনটা। তো তোমরা ওই কোশ্চেনটা অবশ্যই দেখবা এবং অবশ্যই এই ফরম্যাটটা খুব ভালো করে দেখে মুখস্থ করে দেবা, ঠিক আছে। এটা যদি পারো তাহলে তোমার 15 নম্বর নিশ্চিত, ওকে। তারপরে রাইট ফ্রম ভার্ব শেখালাম, রাইট ফ্রম ভার্ব থেকে তোমার 10 নম্বর অবশ্যই পূরণ করবে। তারপরে আসো, তারপর হচ্ছে এই যে তোমাদের আরেকটা দুঃস্বপ্নের নাম হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। কি সেটা? চেঞ্জিং সেন্টেন্স। তো এই যে চেঞ্জিং সেন্টেন্স পরে তোমাদের এই যে পরীক্ষায়, এসএসসি পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন আসে, ওই প্রশ্নগুলোতে কিছু কিছু কমন দেখবা রিপিট হয়, কিছু কিছু প্রশ্ন সবসময় রিপিট হয়, অর্থাৎ এমন কিছু প্রশ্ন আসে অথবা এমন কিছু জিনিস আসে যেগুলো প্রত্যেক বছর আসেই। তো ভাইয়া সেগুলো কিছু বলে দিব যেগুলো কিনা প্রত্যেক বছর আসে। এরকম তোমার হচ্ছে এরকম 5 নাম্বার আমি কমন করে দিচ্ছি, একেবারে 100% কমন, যে 5 নাম্বার এরকম আসবে প্রত্যেকটা জায়গায়। যেমন তোমার উইদাউট ক্লোতে আসতে পারে, উইথ ক্লোতে আসতে পারে, চেঞ্জিং সেন্টেন্সে এগুলো আসে। সেগুলো হচ্ছে প্রবাদ, অবশ্যই প্রবাদ জানতে হবে, ইংরেজি প্রবাদ না জানলে কিন্তু তুমি ফেলে করে যাবা, ঠিক আছে। তো এরকম কিন্তু কিছু ইম্পর্টেন্ট প্রবাদ ভাইয়া তোমাদের পিডিএফ করে দিয়ে দিচ্ছি, সেটা তোমরা পিডিএফটা পেয়ে যাবা। এখন এই যে দেখায়, যেমন কিছু প্রবাদ হচ্ছে ইউনাইটেড উইথ ইউনিটি স্ট্রেংথ, ওকে। তো
তো তোমাদের দেখবা যারা চেঞ্জিং সেন্টেন্স প্র্যাকটিস করছো, ইউনিট ইজ স্ট্রেংথ অর্থাৎ কি একতাই বল, কি সেটা একতাই বল। যারা চেঞ্জিং সেন্টেন্স প্র্যাকটিস করছো, তারপর উইদাউট ক্লু উইথ ক্লু করছো, তারা দেখতে পাবা যে এখানে প্রবাদ না জানলে কোনো অবস্থা নাই। এই জন্য প্রবাদ জানতে হবে, এবং গুরুত্বপূর্ণ যে প্রবাদগুলো বিগত বছরে আসছে এবং এই বছর আসতে পারে সেগুলো ভাইয়া দিয়ে দিচ্ছে। অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আশা করা যায় এখান থেকে 100% কমন পড়বে। তো এগুলো তোমার চেঞ্জিং সেন্টেন্সে মিনিমাম 2 মার্ক তুমি পাবাই। তারপরে উইথ ক্লু উইদাউট ক্লু এগুলো থেকেও তোমার এগুলা থাকবে। তো সেখানে সব মিলিয়ে ধরা যাচ্ছে যে 5 নম্বর অবশ্যই প্রবাদ থেকে আসবে। সেই জন্য প্রবাদগুলো খুব ভালো করে দেখতে হবে, একবারে একটু চোখ বোলাইলে হবে। আর যারা একটু ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই এগুলা দেখে যাইতে হবে, ঠিক আছে? এগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে একটু পড়ে যাবে, একটু রিডিং পড়লেই হবে। 50-53টার মতো দেওয়া আছে, ওইগুলা দেখে অবশ্যই পড়ে যাবা ইনশাআল্লাহ কমেন্ট করে, ঠিক আছে? আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের জানাবো।